আসসালামু আলাইকুম, শুভ সকাল দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ খামের এই বিলটির উপর। ভাই, এই বিলটির নাম কি? হ্যাঁ, ইয়ারার বন কয় না? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। এই বনটির নাম নাকি ইয়ারার বন, পেয়ারা না? হ্যাঁ, পেয়ারা বন বলে। তো সঠিক আমি জানি না, উনি যেরকম শুনছি আমি ওনার কাছ থেকে এরকমই বললাম, পেয়ারা বন বলে। তো সেই পেয়ারা বন বন আমরা বন বলি তো বন। তো এই বিলের বনই বলে এখানে গ্রামীণ ভাষায়, পেয়ারা বন। তো পেয়ারা বনে দাঁড়িয়ে আছি। তো দর্শক, এই জায়গাটি অনেক সুন্দর। হ্যাঁ, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আমার আজাদ কালাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম গ্রামীণ সৌন্দর্য নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। হ্যাঁ, আমি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো বনটি। এটা একটা বন বলে, বন গ্রামীণ ভাষা। তো পেয়ারা বন। তো সেই বনে দেখুন কৃষি, হ্যাঁ কৃষি, অনেক কৃষি। এখানকার মানুষ কৃষি নির্ভর। তো সেই কৃষি নির্ভর আমাদের পুরো বাংলাদেশটাই কিন্তু কৃষি নির্ভর। হ্যাঁ, আমাদের দেশটা কৃষি নির্ভর দেশ। তো আমরা এখন কৃষি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের এত এত জমি, এত এত জায়গা থাকার পরেও আমাদের মানুষ জমির উপর নির্ভরশীল হতে বেশি একটা আগ্রহী না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেরই অনেক আবাদযোগ্য জমি আমাদের আশপাশে পড়ে থাকে, মানুষ করতে চায় না। কিন্তু আমি সবাইকে সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা দেখুন, এদিকের মানুষ কিন্তু অনেক ভালো, ওরা সব কৃষিকাজ নিজেরা করে ফেলে। দেখুন ধান অনেক ধান উঠিয়ে নিয়ে গেছে, কিছু ওঠাচ্ছে। তো এই পাশটা দেখুন, এই পাশটাও বিল, যে দূরে দেখুন ধান ক্ষেত। আসলে এখানে অনেক সুন্দর, এই বিলটি অনেক সুন্দর। এবং আমি ফসলগুলো পেকেছি কিনা সেটা দেখার উদ্দেশ্যেই মূলত এসেছিলাম। আর আজকে এসেছি এই কারণে, এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই জমিগুলো মাত্র রোপণ করেছে এবং এই রাস্তাটা পুরো পেক কাদায় ভরা ছিল। আর এখন তো এই আল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে সব কিছু। তো আচ্ছা, এই বনটার নাম কি? এটা আমরা জানার টিয়ারা বন। আচ্ছা, ওই মুরব্বীরা জিজ্ঞাসা কইছে, আমি যেমন শুনছি পেয়ারা বন, যাক টিয়ারা বন বলে এটা। তো ধান তো মোটামুটি কাটা শুরু হয়ে গেছে, যাক মাশাআল্লাহ। এমনি তো ধান কেটে পুষে তো আপনাকে, না ধান চাষ করে পুষে না? দেখ, না পুষলেও করা উচিত। কেন? যদি বাজার থেকে 60 টাকা কেজি কিনে খায়, যদি 60 টাকা পরে, তাও এটা ভালো কি লাগে? এটা হচ্ছে অর্গানিক, মানে মূল খাবার, বস্তা পচা খাবার হচ্ছে, এটা অনেক ভালো, করুন লাগে। তো ধান চাষ হচ্ছে, মুরব্বি কাটছে ধান, ভাই কাটছে। হ্যাঁ, তা তো অবশ্যই। না, গৃহস্থী অবশ্যই করতে হবে। কৃষকের কাছে কারো কোনো ইয়ে নাই, কৃষকদের কাছে মানে কৃষকদের চেয়ে বড় কেউ না কৃষক। আজকে যতই বড় লোক থাক না কেন, শেষ পর্যন্ত এগুলোর পিছনে এটির জন্যই পরিশ্রম। তবে টাকা হলেই অর্গানিক খাবার খেতে পারে। যে সুস্থ থাকা, এই গ্রামের মানুষ এই কারণে সুস্থ। ঠিক আছে ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আমাদের কাপাসিয়ার টিয়ারা বন থেকে আমি এর আগে এসেছিলাম টিয়ারা বনে। তো সেই টিয়ারা বনের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করলাম, পাশাপাশি কৃষক ভাইদের সাথে হালকা কথা বললাম। কারণ হচ্ছে এখানকার স্থানীয় কৃষকরা, ওনারা নিজেরা কৃষিকাজ করে। তো সেই কৃষি ফসল দিয়ে ওদের পরিবার সারা বছরের খাবার হয়ে যায়। দেখুন, এটি হচ্ছে একবারে সোনালি ফসল আমাদের। এই নবান্নের ফসল উঠছে, দেখুন কেটে রেখে দিয়েছে, আবার কিছু স্তূপ করে রেখে দিয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, এই যে কৃষক, হ্যাঁ, বনের প্রায় শেষে দিকে চলে এসেছি। এই জায়গাটিতে কৃষকরা ধান চাষ করছে। ধান চাষ করে এই ধানগুলো পাকার জন্য অপেক্ষা করে। এবং দেখুন, ওনার ধানগুলো পেকে গিয়েছে এবং ওনারা কী করছেন? এই ধানগুলো সংগ্রহ করছেন। ওদের ঘরে কিন্তু অনেক আনন্দ। হ্যাঁ, এখন কৃষকের ঘরের যে আনন্দটা, এটা আসলে একমাত্র কৃষক, যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যারা কৃষিকাজ নির্ভর হয়ে জীবনযাপন করেন, তারাই একমাত্র জানেন যে নবান্নের ফসল কত আনন্দ বয়ে আনে ওদের জন্য।
এই নবান্নের ফসলের ইমেজটা আমি বলি আপনাদেরকে। এই ফসলটা ওঠার পরপরই কিন্তু এখানকার বাড়িতে বাড়িতে পিঠার ধুম পড়বে এবং কি করবে, পিঠায় বোনেরা আসবে, ভাইয়ের বাবা বাড়িতে, অনেকে যাবে শ্বশুর বাড়িতে বেড়াতে, হচ্ছে বাচ্চারা নানানির বাড়িতে আসবে, গ্রামে আসবে, যারা শহরে থাকে তারা গ্রামে আসবে। মূল কথা হচ্ছে এই নবান্নের ফসলটা আমাদের গ্রাম বাংলার একটা বিশাল হিস্টোরিক্যাল ফসল। এই ফসলের সাথে অনেক আনন্দ, অনেক স্মৃতি বিজড়িত থাকে। হ্যাঁ, বছরে যদি অনেক ব্যস্ততা থাকে, তারপরও এই নবান্নের ফসলটি ওঠার পর এই এলাকার বা সব আমাদের বাংলার কৃষকদের ঘরে কিন্তু চলে আসে ফসল, এবং চলে আসে সব ধরনের আত্মীয় স্বজনরা বেড়াতে আসে এবং পিঠা উৎসব হয়। তো সেই উৎসবে সবাই খুব আনন্দ পায়। তো যাই হোক, সবাই আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সেই টিয়ারা বন থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি, এবং ইনশাল্লাহ সবাই যার যতটুকু জমি আছে ততটুকু জমি সবাই চাষ করুন, এবং সেই ধারাটা বজায় রাখুন সবাই। তাহলে আমাদের দেশ হয়ে যাবে কি কৃষি নির্ভর দেশ। আর আমরা তখনই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো যখন আমরা কৃষিটা পুরোপুরিভাবে করব। অর্থাৎ কোনো কাজই পুরোপুরিভাবে যদি করা হয়, ওখান থেকে বেনিফিটেড হওয়া যায়, অর্থাৎ লাভবান হওয়া যায়। ধন্যবাদ সবাইকে। টিয়ারা বন থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।